আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওয়া বাদ। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, স্টার নিউজের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন, বিশেষ আয়োজন বিউটি অফ ইসলামের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, আপনারা বরাবরের ন্যায় আজও একটা সুন্দর বিষয় নিয়ে আমাদের থেকে আলোচনা উপহার পাবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের যে আলোচ্য বিষয়টি হলো দিন হিসাবে ইসলাম ধর্মের সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করছেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। তোমরা খোঁটা দেওয়ার চেষ্টা করবে না যে তোমরা মুসলিম হয়েছো, বরং শুকরিয়া আদায় করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দ্বীন ইসলাম দান করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিলাভড ওয়ান, সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি তার চাচা আবু তালেবকে সেই দিন দেওয়ার জন্য কত সুন্দর কৌশলে গিয়ে মৃত্যুর পূর্বে গিয়ে বললেন, ইয়া আম্মি কুল কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। চাচা, কিচ্ছু লাগবে না, ওয়ানলি সিঙ্গল ওয়ার্ড লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তাহলেই এটিকে সম্বল করে কিয়ামতের দিন প্রয়োজন হলে আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনার নাজাত আমি ছিনিয়ে আনবো। কিন্তু তিনি পারেননি। সেই জন্য দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদেরকে জানতে হবে আল্লাহ আমাদেরকে যেই দিন উপহার দিলেন, এই দিনের বিউটি, এই দিনের সৌন্দর্য, ইসলাম ধর্মের যেই মাহাত্ম্য, গুরুত্ব, সৌন্দর্যগুলো রয়েছে, এগুলি যদি জানি তাহলে উই গেট আওয়ার মেন্টাল প্লিজার ইন দ্য ডিপ অফ আওয়ার হার্ট। শান্তি পাবো, আমল করতে কিন্তু আমরা উদ্বুদ্ধ হব। আসুন এক এক করে আমরা বলতে শুরু করি, ধর্ম কাকে বলে? ধর্ম চিন্তাপ্রসূত অথবা জ্ঞানপ্রসূত অথবা গবেষণালব্ধ কোনো বিষয়ের নাম নয়। ধর্ম দুই চারটা মূলনীতির নাম নয়। জীব হত্যা মহাপাপ, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, নাথিং এলস। না, দিস ইজ নট রিলিজিয়ন। রিলিজিয়ন মাস্ট বি কমপ্লিট, মাস্ট বি পারফেক্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য কোরআনে কারিমে ইরশাদ করছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ নিজে তোমাদের এই দিন ধর্মকে একদম পরিপূর্ণতা দান করেছি। পরিপূর্ণতা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, তাহলে নিশ্চয় বুঝতে পারছেন তাতে আর কোনো ত্রুটি থাকে না। আমরা হাজারো যতই পরিপূর্ণতা অর্জন করার চেষ্টা করি, যেহেতু আমরা প্রত্যেকেই ত্রুটিযুক্ত, আমাদের সকল কাজে কোনো না কোনো ত্রুটি থেকে যায়। যিনি নাকি একজন ডক্টর, পিএইচডি হোল্ডার, যিনি পিএইচডি করেন, একা করতে পারেন? একজন সুপারভাইজারের অধীনে করতে হয়। পিএইচডি যে কেউ করতে পারেন না। এরপরেও যখন তার যে থিসিসটা যখন পর্যালোচনায় যায়, তখন দেখা যায় কত রকম ভুল ত্রুটি বের হয়। একজন লেখক দীর্ঘদিন লাগে একটা কিতাব লেখে, শেষে গিয়ে তিনি বলেন, যদি কোনো ভুল পরিলক্ষিত হয় তাহলে শুধরিয়ে দিলে কৃতার্থ হব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মের যে মূল গ্রন্থ, তার শুরুতে বলে দিলেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। চ্যালেঞ্জ একেবারে মানে কুল কায়নাতের হোল হিউম্যান বিং এবং জিন ইনসান সহ সবার কাছে আল্লাহ চ্যালেঞ্জ করে মানলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। এইভাবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন ধর্ম উপহার দিলেন, এটা সৌন্দর্যে, শোভায়, আদর্শে, মাহাত্ম্যে, গুরুত্বে পরিপূর্ণ। একটি পয়েন্ট শুধুমাত্র বললাম, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এটাকে কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি করছেন, তাই তো কোরআনে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। মানুষের লাগবে, ইউ নিড ফর ইউর সেলফ, ফর ইউর ইকোনমিক্স, ফর ইউর পলিটিক্স, ফর ইউর সোসাইটি, ফর ইউর দুনিয়া, ফর ইউর আখেরাত। এমন কোনো বিষয় না, ইউ ক্যান নেভার ইমাজিন এনি টাইপস অফ question, problem, affairs that Allah subhanahu wa ta'ala has not given divine solution in this Quran. Allah subhanahu wa ta'ala সকল সমাধান। কোরআন তো আমরা পড়ি না, কোরআন তো আমরা জানি না। কোরআন হলো আমাদের কনস্টিটিউশন, এই দিন ধর্মের যে কনস্টিটিউশন, এটা আরেকটা সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাকেও পারফেক্ট করেছেন, মানুষের যা যা দরকার সব কিছু ইনক্লুড করেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে মেরেছেন যে যদি তোমরা এই কোরআনের ব্যাপারে সংশয় বোধ করো, তাহলে পারলে কোরআনের ছোট্ট একটা আয়াতের মতো একটা আয়াত বানিয়ে নিয়ে আসো। কেউ কিন্তু পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়েছেন, তিনি বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আজও পর্যন্ত মোর দেন 1500 ইয়ার্স পুরাতন কিতাব, এই 1500 বছরেও কিন্তু একটা জের, একটা জবর। জাপানের কোরআন, আমেরিকার কোরআন, সেম কোরআন। আপনি বাইবেল এবং অন্যান্য গ্রন্থ নিয়ে আসেন, দেখবেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এদের মধ্যে দেখবেন মানে কত রকম পরিবর্তন বেমিল রয়েছে। কিন্তু কোরআনের মধ্যে একটা জের জবর আপনি কিন্তু বেমিল ধরতে পারবেন না। এটা ইসলাম ধর্মের আরেকটি সৌন্দর্য।
এমনিভাবে ইসলাম ধর্মের আর যে সৌন্দর্যগুলো আমরা খুঁজে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে এমনভাবে উপযোগী করেছেন, তিনি কোরআনে বলছেন, মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্যা হয় এমন কিছু তোমাদের জন্য তিনি প্রবর্তন করেননি। রমাদান সিয়ামের মাস চলছে, রোজা রাখা ফরজ, না রাখলে মারাত্মক কবিরা গুনাহ হবে, কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনি কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে যাওয়ার কারণে তার কষ্ট হয়, সে এখন রাখবে না, সে পরে রাখবে, সওয়াবের কোনো ঘাটতি হবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন এমন অসুস্থ যে তিনি হয়তো আর আর সুস্থই হবেন না, অথবা অতি বৃদ্ধ, তার শরীরের শক্তিতে এনার্জিতে কুলোয় না যে তিনি সিয়াম কন্টিনিউ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর, একদিকে তার জন্য মওকুফ করে দিলেন, অন্যদিকে আরেক ব্যক্তির কপাল খুলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা সিয়াম পালন করতে পারবে না, তাদের প্রতি সিয়ামের বিনিময়ে একবেলা কাউকে যদি খাইয়ে দেয়, তাইলে তার দারিদ্র্য বিমোচন প্রকল্প ইসলামের এটা চালু হলো, তার খাবারের ব্যবস্থা হলো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মওকুফ করে দিলেন। দুই দিকে লাভ হলো। এইভাবে আমরা পদে পদে যদি খেয়াল করি, তাহলে দেখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে এমনভাবে কমপ্লিট করেছেন যেটা ইউ ক্যান নেভার ইমাজিন। অন্য যে কোনো রিলিজিয়ন, নাম নিয়ে আমি কাউকে খাটো করতে চাই না, যে কোনো রিলিজিয়নকে আপনি ইউ ক্যান আস্ক ইউর ফ্রেন্ড অফ অ্যানাদার রিলিজিয়ন, মাই ডিয়ার ফ্রেন্ড, আই ওয়ান্ট টু গো টু মাই টয়লেট, ক্যান ইউ গাইড মি অ্যাকর্ডিং টু ইউর রিলিজিয়ন? আমাকে কি তুমি তোমার ধর্ম অনুযায়ী গাইডলাইন দিতে পারো? দেখবেন নিশ্চিত সে যে অ্যান্সারটা দিবে সেটা হলো যে ইউ ক্যান নেভার ইনসাল্ট উইথ মাই রিলিজিয়ন। আমার ধর্ম নিয়ে তুমি ইনসাল্ট করতে পারো না। তুমি টয়লেটে যাবে, সেখানে ধর্ম টানলে কেন? আপনি একজন মুসলিমকে জিজ্ঞেস করে দেখুন, আমি যে টয়লেটে যাব সেখানে কি দ্বীন ইসলাম আছে, দ্বীন ইসলামের কোনো সৌন্দর্য আছে? দেখেন কি সুন্দর অ্যান্সার তিনি দিয়ে দেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন টয়লেটে কীভাবে যেতে হবে, কোন পা দিয়ে ঢুকতে হবে, দোয়াটা কোথায় পড়তে হবে, টয়লেটের ভিতরে দোয়া পড়া যাবে না, কোন পায়ের উপর ভর করে বসতে হবে। এর মধ্যে মানে আপনি যদি চিকিৎসা বিজ্ঞানের যে হিকমত সেটা যদি চিন্তা করেন, তাহলে দেখবেন নবীজি আমাদেরকে যেভাবে টয়লেট করা শিখাইলেন সেটা বিজ্ঞানসম্মত। নবীজি আমাদেরকে ঘুমোতে শিখিয়েছেন কীভাবে ডান কাত হয়ে বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহিয়া। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘুমানো শিখিয়েছেন, ডান কাত হয়ে ঘুমোতে শিখিয়েছেন। বিজ্ঞান প্রমাণ করেছে এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে শুতে বলেছেন, এর মধ্যে চিকিৎসা বিজ্ঞান বহুবিধ মানে স্বাস্থ্যের উপকার খুঁজে পেয়েছে। এইভাবে আপনি যদি দ্বীন ইসলামের যে কোনো দিকে তাকান, আপনি দেখবেন দ্বীন ইসলাম আপনাকে সৌন্দর্য আর সৌন্দর্য। দ্বীন ইসলামের অন্যরকম সৌন্দর্য হলো ক্ষমা আর ক্ষমা, ক্ষমা আর ক্ষমা। আপনি ক্ষমা করতে জানেন না, ক্ষমার আশা করবেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলেছেন যে তোমরা যদি ক্ষমা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যারা নাকি অপবাদ রটিয়েছিল, এত জঘন্য কথা রটিয়েছিল, তাদের একজন হলো মিস্তাহ বিন আসাস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আত্মীয়। আবু বকর রাদিয়াল্লাহু খুবই কষ্ট পেলেন, প্রতিজ্ঞা করলেন তাকে আর ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্বুদ্ধ করলেন। আপনারা জানেন মেজাজের দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু সাদা মেজাজের ছিলেন, সিধা মানুষ ছিলেন। আর মেজাজের দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা শক্ত মেজাজের ছিলেন। তো যারা নাকি বাঁকা মানুষ তারা বাঁকা হলে সোজা হয়, কিন্তু যারা সোজা মানুষ তারা বাঁকা হলে সোজা হয় না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং হস্তক্ষেপ করলেন, আবু বকরকে আয়াত নাজিল করলেন, ও আবু বকর তুমি যদি মিস্তাহকে ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সৃষ্টির প্রতি দয়া করার জন্য। যারা সৃষ্টির প্রতি দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাদের প্রতি দয়া করেন। আপনারা একটি ঘটনা নিশ্চয়ই জানেন, তবু শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। বনি ইসরাইলের দুশ্চরিত্র এক মহিলা ছিল এবং সে তার সেই কুকর্মে বেরিয়েছিল, কিন্তু তৃষ্ণার্ত কুকুরের প্রতি দয়া প্রদর্শনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। দ্বীন ইসলামের সৌন্দর্য এগুলো। দ্বীন ইসলাম একটা মানে চেক অ্যান্ড ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ একটা ধর্ম। এইটা দ্বীন ইসলামের অন্যতম আরেকটা সৌন্দর্য। এটা এরকম না যে আপনাকে শুধু খালি মসজিদে বসে থাকেন, শুধু সলাতি পড়েন, শুধু নামাজই পড়েন, না। আপনারা জানেন নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে 3 জন সাহাবী এসেছিলেন, এসে উম্মাহাতুল মুমিনিনকে প্রশ্ন করলেন নবীজির আমলের ব্যাপারে যদি কিছু বলতেন। যখন তারা শুনলেন, এরপরে দেখলেন নবীজি এত বেশি আমল করেন, অথচ তিনি মাসুম নিষ্পাপ, তাহলে তো আমাদের আরও বেশি আমল করতে হবে। তখন একজন প্রতিজ্ঞা করলো এখন থেকে আমি প্রতিদিন রোজা রাখবো মৃত্যু পর্যন্ত। আরেকজন প্রতিজ্ঞা করলো আমি সারা রাত জেগে ইবাদত করব। আরেকজন প্রতিজ্ঞা করলো যত যায় ঝামেলা দুনিয়াবি
কর্মকাণ্ড যত যা আসে সব আসে হলো বিবাহ শাদী করলে ছেলে মেয়েদের জন্য। অতএব আমি আমার মনের কামনা বাসনাকে একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে বিবাহ শাদী মুক্ত থাকবো, শুধু আবাদতের আবাদত করব। নবীজি তাদেরকে অনুমোদন দিয়েছিলেন? রাগ করেছিলেন। নবীজি বলছেন না, আমি নবী হয়েও আমি রাতে আবাদত করি আবার ঘুমাই, রোজা রাখি আবার রোজা ভাঙ্গি, আর এটি হলো আমার ভারসাম্যপূর্ণ ধর্ম। এর চেয়ে বেটার কোনো ধর্ম কেউ যদি আবিষ্কার করে তাহলে সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম নয়। অতএব সম্মানিত ভাইয়েরা, একটি দোয়া যদি আপনারা চিন্তা করেন, ইসলাম ধর্মের হাজার সৌন্দর্য এখানে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার বিষয়টা আগে নিয়ে আসা হয়েছে। ও আল্লাহ, দুনিয়াতে কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন সারাক্ষণ মসজিদে বসে থাকতে। যখন জুমার আজান দেওয়া হয় তখন আল্লাহ বলেন সমস্ত কাজ ফেলে দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। তোমরা আল্লাহর স্মরণে মসজিদে চলে আসো, ব্যবসা বাণিজ্য কায় কারবার লক্ষ কোটি টাকার লেনদেন মাস্ট বি টোটাল স্টপড। কিছুই করা যাবে না। জোয়ান সালাত শেষ, এবারও মসজিদেই বসে থাকবেন, খালি মসজিদেই থাকবেন, ফ্যামিলি নাই, সোসাইটি নাই, রাষ্ট্রের জন্য আপনার কোনো করণীয় কিছুই নাই। ইসলাম কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন সালাত সমাপ্ত হয়ে গেল, এবার তুমি আল্লাহর জমিনে বেরিয়ে পড়ো, হালাল জীবিকার জন্য মাথার গাম পায়ে ফেলো। ডেকে ডেকে তুমি বলো 10টা, বা ছোটটা নেন 10 টাকা, বড়টা নেন 10 টাকা, বেচে নেন 10 টাকা। যে ব্যক্তি মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, আর যে ব্যক্তি তার পরিবারের হালাল জীবিকার জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটটা 10 টাকা, বড়টা 10 টাকা ডাকছে, উলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন যে ব্যক্তি হালাল জীবিকার জন্য রাস্তায় চেষ্টা সাধনা করছে তার কাজ 1000 টাইমস বেটার। কেন? কারণ সে যে কাজটা করছে এটা হলো ফরজ, আর যিনি মসজিদে বসে আছেন সেটা হলো নফল। নবীজি মূলনীতি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল জীবিকা নির্বাহের জন্য মাথার গাম পায়ে ফেলা, এটা ফরজ। সালাত আদায় করার পরে এটা দ্বিতীয় আরেকটি ফরজ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, এইভাবেই আমরা দেখতে পাচ্ছি দিন ইসলামের অগণিত সৌন্দর্য রয়েছে। সৌন্দর্য রয়েছে পোশাকে, সৌন্দর্য রয়েছে হাসিতে, সৌন্দর্য রয়েছে লেনদেনে, সৌন্দর্য রয়েছে আখলাকে। আমি আর আপনি যে একজন আরেকজন দেখলে যদি একটা মিষ্টি হাসি দেই, তাহলে এটি সদাকা। দিন ইসলাম কি সুন্দর আমাদেরকে আখলাক শেখাইলেন। তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা লাকা সদাকা। ভালোবাসা মিশে একটি লুকমা স্ত্রীর মুখে তুলে দিলেন। হাত্তা লুকমা আল্লাতি তাদউহা ফি ফামি ইমরাতিকা সদাকা। দিন ইসলাম বলছে, দিন ইসলামের সবচেয়ে ভারী উত্তম যেই আমলটা মিজানের পাল্লায় উঠিয়ে দেবে সেটা হলো গুড ক্যারেক্টার, গুড বিহেভিয়ার। অতএব আসুন সেই দিন ইসলামকে জানবো, নিজেকে গঠন করব, আমি নিজেও চরিত্রবান হব, আর ইসলাম ধর্মের সৌন্দর্য আমার মধ্যে আরও কত বেশি আসে, ফলে আমাকে দেখে যারা অমুসলিম তারাও যেন দিনের দিকে ধাবিত হয়। এটি হবে আমার আপনার একান্ত প্রত্যয়। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে, মাহে রমাদানের সমূহ মাগফিরাত, কল্যাণ, নাজাত কামনা করে এখানেই শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।